إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রজবের একেবারে শেষ দিকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরাতুন নিসা এর 26 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ও পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো এই আয়াতকে উপলক্ষ করে মুফাসসিরিনে কেরাম হক দুই ভাগে বিভক্ত করেছেন হক বলা হয় কোনো ব্যক্তির প্রতি অপর কোনো ব্যক্তির কোনো কাজ অথবা কোনো
প্রাপ্য যদি থাকে তাহলে সেটাকে বলা হয় হক আরবি ভাষায়। আমার কাছ থেকে কেউ যদি 50,000 টাকা পায় তাহলে আমি এই 50,000 টাকা তাকে দিতে বাধ্য। এই ক্ষেত্রে আমার উপর যেহেতু লোকটা 50,000 টাকা পাবে, আমার উপর তার হক 50,000 টাকা দিয়ে দেওয়া, এটাকে বলা হয় হক। হককে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। এক নম্বর হকুল্লাহ, আল্লাহ পাকের হক, আল্লাহ পাক আমাদের থেকে পাবেন, সেটা হচ্ছে আল্লাহ পাকের হক। দুই নম্বর হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আমার থেকে আশপাশের কোনো বান্দা প্রতিবেশী পাবেন, সেটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহ পাকের হক হচ্ছে বান্দা তার ইবাদত বন্দেগী করবে এবং তার সাথে কোনো শিরিক করবে না, এটা হচ্ছে হক, আল্লাহ পাকের হক। এই হকটাই এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও বান্দারা, তোমাদের থেকে আল্লাহ পাকের হক হচ্ছে তার সাথে শিরিক করবা না, বরং তার ইবাদত বন্দেগী করবা। আর দুই নম্বর হক হচ্ছে হকুল ইবাদ। এই হকুল ইবাদ মানে বান্দা আমার কাছ থেকে পাবে, কোনো মানুষ আমার কাছ থেকে পাবে, সেটা হচ্ছে হকুল ইবাদ। এই হকুল ইবাদের মধ্যে প্রথম যেটা, এক নম্বরে হকুল ইবাদ যেটা, সেটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উপস্থাপন করে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হক হচ্ছে তুমি তোমার মা এবং বাবার সাথে সুন্দর ভালো আচরণ করা, এটা হচ্ছে হকুল ইবাদের এক নম্বর। গত জুমাবারে এই হকুল ইবাদের মা বাবার হকটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছিল। এই হকুল ইবাদ সম্পর্কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার জিজ্ঞেস করা হলো। বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل أي العمل أحب إلى الله قال رسول الله صلى الله عليه وسلم الصلوات على وقتها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটা? যতগুলো আমল আছে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 5 ওয়াক্ত নামাজকে ঠিক টাইমে পড়া, এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে গেলেই শুধু কেবল জিজ্ঞেস করতেন, দেখি না একটা ভালো আমল পাওয়া যায় কিনা, দেখি না একটা সুন্দর আমল পাওয়া যায় কিনা, এমন কোন আমল আল্লাহর নবী থেকে পাওয়া যায় কিনা যার মাধ্যমে আমি জান্নাতে যাইতে পারি, শুধু কাল জিজ্ঞেস করতেন, উদ্গ্রীব থাকতেন। একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহর সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা প্রায় আমি বলে থাকি। হযরত আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, জানাজার নামাজ কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সেই ব্যক্তির মারা যাওয়ার পিছনে বান্দার জন্য 3টা আমল রয়েছে, 3 কেরাত সওয়াব। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করছেন, সেই 3 কেরাত সওয়াব কি? এক নম্বরে কোনো ব্যক্তি যদি জানাজায় শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 কিরাত সওয়াব লিপিবদ্ধ করে দেন। 2 নম্বর কিরাত হচ্ছে
জানাজার লাশটা সামনে যাচ্ছে, পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাওয়া। যেই ব্যক্তি জানাজার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাবে 2 নম্বর কেরাত তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। এরপরে আবু হুরায়রাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করছেন 3 নম্বর কেরাত কি? দাফন কার্য যখন হবে, লোকটাকে যখন কবরে নামানো হবে, এর সাথে অংশগ্রহণ করা, মাটি দেওয়া, কোন ব্যক্তি এই কাজটা যদি সম্পন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 3 নম্বর কেরাত লিপিবদ্ধ করে দিবেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করছেন কেরাত কি? মা হুয়াল কেরাত? এই যে তুমি কেরাত কেরাত বলতেছো, কেরাতটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল কেরাত? ইয়া রাসূলুল্লাহ কেরাত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে উহুদ পাহাড়ের দিকে এইভাবে আঙ্গুল উত্তোলন করলেন। ও আমার সাহাবারা, তোমরা কি ওই উহুদ পাহাড়টা দেখতে পাচ্ছ নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পেয়েছি, এটার শুরু আছে শেষ আছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি? ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, উহুদ পাহাড়ের যেরকম শুরু শেষ বোঝা যায় না, আল্লাহ রব্বুল আলামিন এক কিরাত সওয়াব লিপিবদ্ধ করবেন যার শুরু শেষ বোঝা যাবে না। এরকম 3টা কিরাত সওয়াব একজন ব্যক্তি মারা গেলে আমাদের জন্য আছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আহা, এই হাদিসটা আমি আল্লাহর নবী থেকে শুনতে পারলাম না। আমি সাথে সাথে না শোনার কারণে কতদিন পর্যন্ত আমি কত লোকের জানাজায় অংশগ্রহণ করেছি, কিন্তু পিছনে পিছনে যাই নাই, আর এই লোকটার কবরও পর্যন্ত আমি মাটি দিতে পারি নাই। কত আমল ছুটে গেছে, শুধু আফসোস করতে লাগলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের একটা তামান্না, ওনাদের আমল শিখা, আমল জানা সম্পর্কে ওনাদের মনের চাহিদা ছিল। ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা? সেটা হচ্ছে নামাজ সময় মতো পড়া। নামাজটা কি সময় পড়া? সময় মতো পড়া। যোহরের নামাজের সময় যখন, ঠিক সেই সময় যোহরের নামাজ পড়া। আসরের নামাজ যখন, ঠিক সেই সময় আসরের নামাজ পড়া। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন? এরপরে উত্তম আমল কোনটা? এরপরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাবান আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে সবচাইতে উত্তম আমল যেটা, সেটা হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা আইয়ুন? এরপরে কোন আমলটা উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো আচরণ করা, পিতা মাতার সাথে কখনো রাগারাগি না করা, পিতা মাতাকে কখনো গালিগুলাজ না করা, পিতা মাতাকে যথা সময়ে তাদের টাকা পয়সা যা চাইবে তা দিয়ে দেওয়া, পিতা মাতা কখনো যদি অসুস্থ হয় তাহলে অসুস্থতার ক্ষেত্রে তাদের খেদমত করা হলো 3 নম্বর আমল। এই 3টা আমল যেই ব্যক্তি করতে পারবে মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতে যাবার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। কয়টা আমল? নামাজ ঠিক টাইমে পড়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, আর একটা হচ্ছে মা বাবার খেদমত করা। মা বাবার, আমাদের মনের চাহিদা এক জিনিস,
আরেকটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মনের চাহিদা আরেক জিনিস। প্রথম কাতারে নামাজ পড়া ভালো কাজ না খারাপ? ভালো কাজ। প্রথম কাতারে নামাজ পড়া নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি প্রথম কাতারে নামাজ পড়ে জুমাবারে, একটা উট বর্তমানে কিনতে কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা লাগে, এই 4-5 লক্ষ টাকা আল্লাহর জন্য কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব, প্রথম কাতারে জুমার দিন নামাজ পড়ার কারণে সেই পরিমাণ সওয়াব। এরপরেই আল্লাহর নবী বলতেছেন, খবরদার মসজিদে যদি মানুষ ভরপুর থাকে তাহলে তাদের গাড় টপকায়া সামনে যাবা না। প্রথম কাতারে সওয়াব বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কিন্তু বেশির কথা বলেও আল্লাহর নবী আবার বলে দিচ্ছেন, খবরদার যখন মানুষ ভরপুর হবে তখন ঘাড় টপকায় সামনে যাবা না, নিষেধ করেছেন আল্লাহর নবী। তাহলে এই মুহূর্তে দুটোটাই সওয়াবের কাজ। প্রথম কাতারে নামাজ পড়া এটাও সওয়াবের কাজ, আর ঘাড় টপকায়া আসতে বারণ করেছেন আল্লাহর নবী, এটাও আল্লাহর নবীর মনের চাহিদা। এই মুহূর্তে দুইটার মধ্য থেকে কোনটা করব বলেন তো দেখি? এই মুহূর্তে আপনার মনের চাহিদা হলো নিচতলায় হুজুরকে আলোচনা করার সময় সরাসরি চেহারা দেখমু, ভালো লাগবে, আলোচনা বুঝমু। অথবা নিচতলায় যখন এসি ছাড়া হয় তাহলে এসির হাওয়াটাও পামু, দুইটাই হবে। পরে আসবো, গা টপকায় সামনে যাব। তাহলে এটা হবে আপনার মনের খায়েশ। যদিও সওয়াব আছে কিন্তু আপনার মনের খায়েশ, আপনার মনের খায়েশ এখানে পূরণ করা হলো। কিন্তু আল্লাহর নবী যেটা চাইছেন যে তুমি গা টপকায় যাবা না, আপনি সেই কথাটা আপনি লঙ্ঘন করেছেন। অতএব আপনি আল্লাহর নবীর চাহিদা পূরণ করতে পারেন নাই। অতএব এই মুহূর্তে সওয়াবের বিপরীত আপনার জন্য গুনাহ হবে। ঠিক কিনা বলেন? বিষয়টা কিন্তু বুঝতে হবে। ঠিক তদ্রূপ মনে করেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে একেবারে খালি ময়দানে অথবা বন জঙ্গলে গেছেন, অথবা কোথাও সফর করতেছিলেন, গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন রাতের বেলা কি করবেন? রাতের বেলায় কি করবেন? টেনশন। এইবার একটু জঙ্গলের পাশে আপনি ঘর করতেছেন, ঠিক সেই মুহূর্তে তাঁবু টানাইছেন থাকার জন্য। ঠিক সেই মুহূর্তে দূরে মসজিদ থেকে আজানের আওয়াজ আপনার কানে আসছে। এখন জামাতে নামাজ পড়লে সওয়াব না গুনাহ? বেশি না কম? এই মুহূর্তে আপনি যদি স্ত্রীকে বলেন যে আমি মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি, আর আপনার স্ত্রী বলতেছে তুমি এখন কোথায় যাইবা এত রাত, আমাকে এখানে রেখে চলে যাবা, আমার কি অবস্থা হবে, আমি তো ভয় পাচ্ছি। ওইদিকে হচ্ছে জামাতে সওয়াবের শরীক, সেখানে সওয়াব, আর এখানে আপনার স্ত্রী ভয় পাচ্ছে। আল্লাহর হাবিব বলতেছেন, উম্মত তোর মসজিদে যাওয়ার দরকার নাই, তুই এখানে বসে বসে নামাজটা পড়ার স্ত্রীকে পাহারা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতে শরীক হওয়ার যে সওয়াব সেটা তোমাকে এখানেই দিয়ে দিবে। এটা হচ্ছে আল্লাহর নবীর কামনা, এটা হচ্ছে দিন। আর আপনি যদি সেখানে যান, মসজিদে গিয়ে নামাজ আদায় করেন বেশি সওয়াবের জন্য স্ত্রীকে বাদ দিয়ে, তাহলে সেটা হবে আপনার মন চাহি, আপনার মনের চাহিদা। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মন চাহি জিন্দেগি অনুযায়ী সেটা হবে না। অতএব দিন বুঝতে হবে। আরেকটা হচ্ছে মনের চাহিদা। নিচতলায় আগে এসে না এসে পরে এসে সামনে বসা, এটা হচ্ছে নিজের মনের চাহিদা, কিন্তু আল্লাহর নবীর চাহিদা নয়। আল্লাহর নবীর চাহিদা যদি পাইতে চাই তাহলে আমি পরে আসলে যেখানে স্থান পাবো সেখানেই বসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাহিদা হলো হাদিস মোতাবেক। তিনি বলেছেন, 1 নম্বর তুমি নামাজ আদায় করবা ওয়াক্ত মতো, 2 নম্বর হচ্ছে মা বাবার খেদমত করবা, 3 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ করবা। এটা যদি তুমি করতে পারো। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, জিহাদ ফি সাবিলিল্লাহ ওখানে তো খুনাখুনির ব্যাপার, ওখানে তো জীবন মরণের ব্যাপার, সওয়াব তো সেটাতে বেশি হওয়ার কথা ছিল, ওই যে জামাতের মতো। জিহাদ ফি সাবিলিল্লাহ সেখানে সওয়াব বেশি হবার কথা ছিল, কিন্তু সেটার চাইতে মার খেদমতকে কেন আগে দেওয়া হয়েছে? ওই যে প্রেক্ষাপট বুঝে নিবেন। এটা হচ্ছে ওই সকল ক্ষেত্রে
কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজের মধ্যে যদি গাফলতি করে, আল্লাহর হাবিব তার জন্য এই আমলটা বাতলিয়ে দিয়েছেন। 1 নম্বর আমল হচ্ছে নামাজের পাবন্দি করা। আর এই লোকটা যদি নামাজি হয়ে যায়, আল্লাহর হাবিব তার জন্য দ্বিতীয় স্থান দিয়ে দিয়েছেন মা বাবার খেদমত করা। যেহেতু মা বাবার খেদমতের মধ্যে এখন ছেলেরা বেশি রাজি হয় না, ঠিক না? করতেই চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন শেষ জীবনে চলে এসেছেন, আল্লাহর নবী কিছুদিনের মধ্যে মারা যাবেন। ইয়ামান দেশের মধ্যে একজন লোক ছিল, তাবিঈ ছিলেন, বিশিষ্ট তাবিঈ, নাম ছিল ওয়াজ করনি। নাম শুনছেন আপনারা? ওনার নাম হচ্ছে ওয়াজ। আর করনি শব্দটা, কর্ন হচ্ছে একটা এলাকার নাম, ইয়ামান দেশের একটা এলাকার নাম হচ্ছে কর্ন। তো তিনি যেহেতু করন এলাকার মধ্যে থাকতেন, এই জন্য ওনাকে বলা হয় করনি। চাঁদপুরের মানুষ হলে চাঁদপুরি, আবার কুমিল্লার মানুষ হলে কুমিল্লাবি, নোয়াখালীর মানুষ হলে নোয়াখালী লাগায় নামের শেষে, মিশরের মানুষ হলে মিশরি, ঠিক তদ্রুপ কর্ন এলাকার মধ্যে তিনি থাকতেন, এই জন্য ওনার নামের শেষে করনি লাগানো হচ্ছে। তো ওয়াজ করনি, ওনার মা খুব অসুস্থ, ওনার মা অনেক অসুস্থ। এইবার তিনি আল্লাহর নবীর দরবারে চিঠি লিখলেন। আল্লাহর নবীকে এখনো দেখেন নাই। তিনি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার মন চাইতেছে আমি আপনাকে দেখব, দেখার পরে আমি সাহাবী হওয়ার মর্যাদা গ্রহণ করব, কারণ সাহাবী হওয়ার মর্যাদা অনেক বেশি। কম না বেশি? সাহাবী যেই ব্যক্তি হতে পারবে, কোরআনুল কারীমের মধ্যে কমপক্ষে 20টা আয়াত আছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন, আমার নবীর সাহাবীদের প্রতি আমি খুশি হয়ে গেলাম, আর আমার নবীর সাহাবীরাও স্বয়ং আমি আল্লাহর উপর খুশি হয়ে গেছে। দ্বিতীয় শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, ওনার সামনে কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে, হযরত, আল্লাহর নবীর সাহাবীদের সম্পর্কে আপনার মন্তব্য কি? হযরত আলী এবং আমিরে মুআবিয়া দুইজন যুদ্ধ করেছে, আর সকলেরই একটা মত, আলী ছিল হক পথে, আর মুআবিয়া একটু ইজতিহাদি ভুল হয়েছে, হালকা একটু ভুলের কারণে তিনি যুদ্ধে নেমে গেছেন, মুসলমান যুদ্ধ। আর সকলেই বুঝতে পেরেছেন, যারা মারামারি করে তারা কি বুঝে যে আমার দোষটা? এটা কখনো বুঝে? আউট পার্সনের যারা আছেন তারা বুঝেন যে কার দোষ কার দোষ না। এখন উলামায়ে কেরাম এক বাক্যে হযরত আলীকে বলতেছেন আলী হক পথে, কিন্তু মুআবিয়ার একটু হালকা ভুল হয়েছে। বড়ই আফসোসের বিষয়, এখানে এসে আমাদের দেশের অনেক লোক আছেন, তারা এক কথাই বলে দিলেন মুআবিয়া সঠিক মানুষ নন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর সাহাবী কখনো ভুল করতে পারেন না, যদিও ভুল করেন তাহলে সেটা আমাদের জন্য উপদেশ। তো মুআবিয়া আলী দুইজনে মারামারি যুদ্ধ। পাশের রাষ্ট্রের ইরানের প্রেসিডেন্ট সে চিন্তা করলো এটাই একটা বড় সুযোগ, আলী যেহেতু খলিফা আর মুআবিয়া খলিফা নয়, আর দুইজনে মারামারি, আমি যদি এই মুহূর্তে মুআবিয়ার পক্ষ অবলম্বন করি তাহলে আলী ক্ষমতা থেকে নেমে যাবে। এই জন্য চিঠি পাঠাইছে মুআবিয়ার কাছে, মুআবিয়া, তুমি যদি এই মুহূর্তে আমার হেল্প চাও, আমার সহযোগিতা চাও, তাহলে আমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আমাদের দেশের সরকার যদি হইতো তাহলে বলতো হ্যাঁ, আমাদের দেশের সরকার, মুসলমান সরকার যদি হইতো তাহলে বলতো হ্যাঁ, আপনার সহযোগিতা আমি কামনা করি। এইবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন বলা হলো যে আপনি যদি বলেন তাহলে আমি একটু হেল্প করতে পারি আপনাকে, হযরত মুআবিয়া এত সুন্দর একটা কথা বললেন। তিনি বললেন, আলী হচ্ছে মুসলমান, খলিফাতুল মুসলিমিন, আমি হচ্ছি আলীর নেতৃত্বাধীন একজন নাগরিক মুসলমান। আমরা মুসলমান যদি মারামারিও করি তাহলে বিনদেশী অমুসলিমদের সেখানে নাক গলানোর কোনো ক্ষমতা নাই। আমাদের দেশের মুসলমান সরকাররা যদি বলতো
যে আমার মুসলমান তারা যুদ্ধ করতেছে, তোমার সহযোগিতার দরকার না, আমরা নিজেরা বুঝবো, তাহলে ইরাকের মানুষের এই অবস্থা হতো? আফগানের মুসলমানদের এই অবস্থা হতো? এখন মুআবিয়া আর আলী সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মুবারাককে জিজ্ঞেস করা হলো যে হযরত আপনি কি বলেন? মুআবিয়া তিনি বেহক পথে ছিলেন, তিনি হক পথে ছিলেন না, এবার তার হুকুমটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহিমাহুল্লাহু তাআলা তিনি বললেন, ও ভাই, তুমি তো বড় জটিল একটা প্রশ্ন করেছো। তুমি তো জানো না কার সম্পর্কে প্রশ্ন করেছো। মুআবিয়া ছিলেন কাতেবে ওহী, ওহীর লেখক। আল্লাহর নবীর সাথে যুদ্ধ জিহাদে শরীক হয়েছিল। আমি মুআবিয়ার মর্যাদা সম্পর্কে তেমন একটা কিছু বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারবো। আল্লাহর নবীর সঙ্গে যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন, মুআবিয়া যুদ্ধের ময়দানে দৌড়াদৌড়ি করার কারণে অনেকগুলো দুলু তার শরীরের মধ্যে লেগেছিল। যেই দুলিগুলো তার নাকের ভিতরে ঢুকেছে, আল্লাহর কসম সাহাবীরা ব্যতীত দুনিয়ার কোন মুসলমান আউলিয়া বুজুর্গ নাই যেই ব্যক্তি মুআবিয়ার সেই দুলার সমতুল্য হতে পারে। সুবহানাল্লাহ! চিন্তা করেন একজন সাহাবীর মর্যাদা কতটুকু। সেই সাহাবী হবার জন্য ওয়াজ করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চিঠি লিখেছেন। সাহাবীর মর্যাদাটা বুঝাতে গেলাম, আপনাদের খেয়াল আছে? ওয়াজ করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অসুস্থ মানুষ, আমার মন চায় আপনার সাথে একটু মোলাকাত করি, আমি সাহাবী হয়ে যাই। আপনার সাহাবীদের যেই মর্যাদা সেই মর্যাদাটা আমি গ্রহণ করি। আপনার সাহাবীদের যেই মর্যাদা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করা হয়েছে, সেই মর্যাদাটা আমি গ্রহণ করি, আমার মন চায়। আবার আমার মাও অসুস্থ, মাকেও ছাড়তে মন চায় না। এই মুহূর্তে আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যেই দূত, যেই পিয়ন চিঠিটা নিয়ে এসেছিল, আল্লাহর নবী তার থেকে চিঠিটা নিয়ে অপর পৃষ্ঠায় লিখে দিলেন। আল্লাহর নবী লিখতে জানতেন না, অন্য একজন সাহাবীর মাধ্যমে লিখে দিলেন, ও ওয়াজকুরনি, তোমার সাহাবী হবার দরকার নাই, তোমাকে সাহাবী হতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করে জান্নাত অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহাবীদের চাইতেও বেশি মর্যাদা দান করবেন। ওয়াজকুরনি, আল্লাহর নবীর চিঠিটা পাইলেন, এইবার সিদ্ধান্ত পাল্টে ফেললেন, মদিনায় যাবেন না। পরিপূর্ণ সিদ্ধান্ত। 3 দিন পরে আল্লাহর নবী মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ইয়ামান দেশ থেকে একজন ব্যক্তি আমাকে দেখার জন্য আসবে। আল্লাহর নবী নিজেও জানতেন না ওয়াজকুরনি আল্লাহর নবীর দরবারে আসবে কিনা, কিন্তু আল্লাহর নবী এই কথাটা কিভাবে বলতে পারলেন ওয়াজকুরনি আমাকে দেখার জন্য আসবে? এটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য নয়, বরং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে ওয়াজকুরনি মদিনা মুনাওয়ারার মধ্যে আপনাকে দেখার জন্য চলে আসবেন। ও ওমর, ওয়াজকুরনি যখন আমাকে দেখার জন্য মদিনা মুনাওয়ারায় আসবে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি ওয়াজকুরনিকে তোমার ঘরের মধ্যে নিবা আর দোয়া করাইবা। হযরত ওমর বলতেছেন, ওয়াজকুরনি তো আপনাকে দেখে নাই। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমাকে দেখে নাই, আমিও তাকে দেখি নাই, এর কারণে সেই লোকটা সাহাবী হতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন তার মাধ্যমে দোয়া করানোর জন্য আপনি বললেন? এটার কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন,
ওমর জানো না লোকটা এই মুহূর্তে তার মন চাইছিল সাহাবীর মর্যাদা গ্রহণ করার, কিন্তু আমার মন চাইছে সে সাহাবী না হয়ে মায়ের খেদমত করা। সে সেটাই মেনে নিয়েছে। আমার মন চাই জিন্দেগিটা, অর্থাৎ আমার মন যেটা চাইছে সেটাকে গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যা কিছু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন তার দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মকবুল করে নেবেন। ওয়াজকুরুনি যখন আমার ঘরের মধ্যে আসবে, মদিনা মুনাওয়ারার মধ্যে আসবে আমাকে দেখার জন্য, তুমি ওয়াজকুরুনির মাধ্যমে একটু দোয়া কবুল করায়া নিও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাসটা আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের 5 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত ওমর প্রতিদিন অপেক্ষা করতেন, আল্লাহর নবী আমাকে বলে গেছেন ওয়াজকুরুনির সাথে দোয়া করার জন্য, তাহলে এই লোকটা সাধারণ মানুষ হবে না। হযরত ওমর মদিনা মুনাওয়ারা থেকে প্রতিদিন আসরের নামাজের পরে বের হতেন, দেখি না ইয়ামান দেশ থেকে ওয়াজকুরুনি আসে কিনা। কারণ দূর দেশ থেকে যখন লোকেরা সফর করে আসতো মদিনা মুনাওয়ারায়, আসতে আসতে তাদের আসরের নামাজের পর হয়ে যেত। এই জন্য তিনি তালাশ করলেন। হযরত ওমর একদিন 2 দিন নয়, বরং 5 বছর পর্যন্ত হযরত ওমর ওয়াজকুরুনিকে তালাশ করতেন, কিন্তু পান নাই। এবং প্রত্যেক সফরকারীদেরকে জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে ওয়াজকুরুনিকে, কিন্তু তিনি তালাশ করতে পাইতেন না। একদিন হঠাৎ করে ইয়ামান দেশ থেকে একটা দল আসলো, তারা সফর করে আসার সাথে সাথে ওমর জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে ওয়াজকুরুনিকে। ওয়াজকুরুনি এইভাবে 2টা হাত উত্তোলন করলেন, কারণ ওয়াজকুরুনির ধারণা ছিল মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা আছে, যদি আমাকে কেউ তালাশ করে তাহলে আল্লাহর নবীর সাহাবীরা তালাশ করবে, আল্লাহর নবীর সাহাবীরা আমাকে ডাকবে, একটা তুলবো, এটা কখনো হতে পারে না, বরং আল্লাহর নবীর সাহাবীরা আমাকে তালাশ করবে। আদব হলো 2টা হাত আমি উত্তোলন করে দেব। এই জন্য ওয়াজকুরুনি 2টা হাত উত্তোলন করে দিলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত ধরলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন, আর বলতেছেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন। বারবার কাকুতি মিনতি করতেছে, আমার জন্য একটু দোয়া করুন। ওয়াজকুরুনি জিজ্ঞেস করলো, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন এত পেরেশান হয়ে গেছেন আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য? কারণটা কি একটু বলতে পারবেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী যেই দিন মারা যাবে 3 দিন আগে আমাকে ওসিয়ত করে গেছে আমি ওমর যেন তোমার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করায়া নেই। এই কথা বলতে বলতে হযরত ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবী নন, কেবলমাত্র একজন তাবিঈ মানুষ, 2টা চোখ দিয়ে পানি জরজর করে ফেলে দিলেন, আর মাবুদের কাছে দোয়া করলেন, মাবুদ আমি মায়ের খেদমত ফেলে রেখে তোমার নবীর দরবারে আসি নাই, তোমার নবীর দরবারে আসি নাই, কেবলমাত্র তোমার নবী আমাকে মানা করেছিল, তোমার নবী আমাকে মানা করার কারণে আমি আসি নাই। কিন্তু তোমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যেই দোয়াটা করেছে, আমার জন্য যা কিছু রেখে গেছে, ও আল্লাহ আমি তোমার নবীর উপর সন্তুষ্ট হয়ে গেলাম, কাল কিয়ামত দিবসে তোমার নবীর সাথে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। ওয়াজকুরুনির কান্না সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে জিজ্ঞেস করলেন, তুমি এত কাঁদো কেন? ওয়াজকুরুনি বললেন, তুমি তো জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিঠিটা লিখেছিলাম, আল্লাহর নবী আমাকে বলেছিলেন মায়ের খেদমত করার জন্য। আল্লাহর কসম মায়ের
খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এত বেশি মর্যাদার ব্যবস্থা করেছেন। মায়ের খেদমতে লাভ না লস? লাভ আছে না? জোরে বলেন, লাভ আছে না? আল্লাহর কসম, কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে পবিত্র জবান দিয়ে মরার সময় কালিমা বের হবে না। বিশ্বাস হয় কথাটা? যারা মায়ের সাথে বেয়াদবি করে এরা মরার সময় এদের জবান দিয়ে কালিমা বের হবে না। এটার নজির আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের জামানায় দেখিয়েছেন। আব্দুর রহমান নামক একজন সাহাবী, উনি মারা যাবেন, কালিমা আসতেছে না। আল্লাহর নবীর দরবারে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। আল্লাহর নবী গেলেন, দেখতেছেন কালিমা বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না, শুধু কেবলমাত্র পড়তে চায় কিন্তু জবান কেমন জানি ভারী হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার তার মাকে ডাক দিলেন, আপনি আপনার ছেলেকে ক্ষমা করুন। কয় না, আমি আমার ছেলেকে ক্ষমা করব না। কারণটা কি? আমার ছেলে যুদ্ধ জিহাদ করত, সব কাজ করার পরে যখন বাড়িতে আসতো আমার সাথে আগে দেখা করতো না, তার স্ত্রীর সাথে আগে দেখা করতো। এটা আমাকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বললেন, ক্ষমা করেন। কয় না, ক্ষমা করব না। আবার বললেন, ক্ষমা করেন। ক্ষমা করব না। আল্লাহর নবী চিন্তা করলেন কৌশলে ক্ষমা করে আনিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন। কয়ে, এই সাহাবীর চারপাশে লাকড়ি লাগাও। চারপাশে গির দিয়ে ফেলছে, এবার আগুন ধরাও। মা দূর থেকে দেখতেছে চারপাশে লাকড়ি গোলানো হচ্ছে। মা সেখান থেকে কেঁদে কেঁদে বলতেছে, কিরে, এখানের মধ্যে কেন লাকড়ি এভাবে স্তূপ করা হচ্ছে? কে জানি খবর দিয়েছে, কয় আপনার ছেলেকে এখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এইবার দৌড়ে যায় আল্লাহর নবীর দরবারে যায় বলতেছে, আল্লাহর নবীর কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করছেন? আল্লাহর নবী বলতেছেন, আপনি তাকে ক্ষমা করবেন না, মারা গেলেই তো সে জাহান্নামে যাবে, আর সে জাহান্নামে আখিরাতে যাবার দরকার কি? আমি এখান থেকে তাকে জাহান্নামে পাঠাচ্ছি। মা সাথে সাথে বলল, আমার ছেলেকে জাহান্নামে যাওয়ার দরকার নাই, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। মা এখান থেকে ক্ষমা করে দিলাম কথাটা বলতে দেরি আল্লাহর নবীর সাহাবীর জবান থেকে কালিমায়ে তাইয়্যিবা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের সাথে বেয়াদবি করলে কালিমা জবান বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা যারা এরকম করে ফেলছি, মাকে হারায় ফেলছি, বাবা মারা গেছে কিন্তু বেয়াদবি করছি, কিছু করতে পারি না, কি করব? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির রেফারেন্স দিয়ে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুম তিনি একটা কথা বলছেন, দুইটা জিনিস করা যেতে পারে। কয়টা জিনিস? দুইটা জিনিস যদি করা যায় তাহলে মা বাবার প্রতি শ্রদ্ধা পোষণ করা হবে। এক নাম্বার, যেহেতু আমি মায়ের সাথে বেয়াদবি করেছি, মা এখন নাই, বাবার খেদমত করতে পারি নাই, বাবা মারা গেছে, এখন কি করব? এই মুহূর্তে আপনি বেশি বেশি মা বাবার জন্য দোয়া করেন, দুইটা চোখের পানি ছেড়ে দেন। এই মুহূর্তে আপনি একটু কোরআনুল কারীম পড়েন। আপনার সময় নেই তাহলে একটু কুল হুয়াল্লাহ শরীফের খতম পড়েন, অথবা মা বাবার জন্য বিভিন্ন সদকা করেন এবং মনে মনে বলেন, আল্লাহ, আমি মা বাবার খেদমত করতে পারি নাই, এই সওয়াবটা তুমি আমার মা বাবার কবরে পৌঁছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে খেদমত করতে পারেন নাই সেটার কাফারা হিসাবে এটাকে গ্রহণ করে নেবেন। দুই নম্বর, মায়ের সন্তানাদি যদি আরো থাকে, মেয়েরা থাকে অথবা ছেলেরা থাকে, অর্থাৎ আপনার ভাই আপনার বোন এবং মায়ের মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের একটু খবরাখবর নেবেন। এই খবরাখবর নেওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফারা হিসাবে মাকবুল করবেন। এই জন্য আসুন, মায়ের সাথে বেয়াদবি করেছেন, দুইটা হাত মায়ের পায়ের মধ্যে রেখে দেন। মা ক্ষমা করবেন না? জোরে বলেন, ক্ষমা করবেন না? ক্ষমা করবেন। মাকে বলেন, মা, আমি ভুল করে ফেলেছি, আমি চরম অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। মাকে বলেন, মা, আমার ওই দিনের ভুলটা মাফ করে দেন। আপনি মাপ চাইতে দেরি হবে, আপনার মা আপনাকে আগেই বলবে, বাবা তোরে ক্ষমা করে দিলাম। এই জন্য ক্ষমা চাই।
আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার থেকে খেদমত করে, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। মা বাবার সাথে বেয়াদবি করব না। আমাদের মধ্যে যাদের মধ্যে এই ত্রুটিটা আছে, আমরা এখন থেকে এটা শুধরে নিব। রাজি আছি না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এক ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তিলাওয়াত করা জায়েজ আছে কি? মানুষ যদি মারা যায় তাহলে কবরে অথবা তার পাশে বসে বসে কোরআনুল কারীম পড়া অথবা দোয়া দরুদ পড়া এটা জায়েজ আছে। তবে এই থেকে একটু পরেজ থাকা দরকার যে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরপরই ওই লোকটা নাপাক হয়ে যায়। ইসলামিক বিধান অনুযায়ী কোনো মানুষ যদি মারা যায় তখন তার বডিটা নাপাক হয়ে যায়, এটাকে নাজাসাতে হুকমি বলা হয়। তো যখন তাকে আবার গোসল দেওয়া হয় তখন ওই লোকটা মুসলমান হলে পবিত্র হয়ে যায়। কিন্তু মুসলমান যদি না হয় তাহলে দুইল যেই না দুইল সেই, গোসল দিল যেই কথা না দিল সেই কথা, অর্থাৎ নাপাক আর পবিত্র হয় না। তো যেহেতু সে মারা গেছে, সাথে সাথেই তার সামনে কোরআনুল কারীম অথবা দোয়া দুরুদ জোরে না পড়াই উত্তম, বরং গোসল দেওয়ার পরে পড়াটা উত্তম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুল ওয়াসায়া এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে, ইন্না সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফায়াত উম্মুহু وهو غائب عنهما فقال رسول الله صلى الله عليه وسلم إن أمي توفيت وأنا غائب عنها أينفعهما شيء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, এখন এই মুহূর্তে আমার মায়ের জন্য আমি কোনো কিছু দিতে পারবো কি, বা তার জন্য আমি কোনো কিছু পড়তে পারবো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার মায়ের জন্য কোরআনুল কারীম অথবা কোনো সদকা যদি করতে চাও সেটা অবশ্যই করবা, সেটা তার আমলনামায় পৌঁছে যাবে, এই জন্য এটা করা যাবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকবার প্রশ্ন করেছেন, হুজুর, অনেকেই মর্গেজ হিসেবে নির্দিষ্ট টাকার বিনিময়ে 2 বা 3 বছর মেয়াদে বাড়ি বন্ধক রাখে, মেয়াদ উত্তীর্ণ শেষে উক্ত টাকা ফেরত দেওয়া হয়, এটা কি সুদের আওতায় পড়ে এবং মর্গেজ শরীয়তে জায়েজ আছে কি? এই প্রশ্নটা মনে হয় আজ থেকে 2-3 মাস আগে একবার করা হয়েছিল। মর্গেজ দেওয়া অথবা বাড়ি বন্ধক দেওয়া এটা সুদের আওতায় পড়ে, এটা জায়েজ নেই, নিষেধ। মর্গেজ দিলে দেখা গেছে আপনি একটা রুম মর্গেজ দিয়ে দিয়েছেন 2 লক্ষ টাকা, সে সুন্দর মতো এই বাড়িটা খাচ্ছে, এই রুমটা খাচ্ছে, মানে ব্যবহার করতেছে, কিন্তু যখন মেয়াদ শেষ 2-3 বছর অথবা 5 বছর, মেয়াদ শেষে আবার 2-3 লক্ষ টাকা সে গোটা নিয়ে যাচ্ছে। এই যে ফাও মাঝখানে যে এই যে বিনামূল্যে যেটা পাইলো, এটা সুদের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, ঢাকা শহরে বা সারা দেশ ব্যাপী তো মর্গেজ অহরহ চলছে, তাহলে আমরা বিকল্প কি করব? এই বিকল্প হিসাবে একটা সূরত বা একটা পদ্ধতি বলা যেতে পারে, একটু ভালো করে খেয়াল করবেন। কেউ যদি না বুঝেন তাহলে পরে পার্সোনালভাবে যোগাযোগ করে বুঝে নিতে পারবেন। মনে করেন আপনার 1 লক্ষ টাকা দরকার, রুম ভাড়া দিবেন, 1 লক্ষ টাকা দরকার, আপনার এই রুমটা মাসে ভাড়া হচ্ছে কমপক্ষে 10,000 টাকা। এখন আপনি 1 লক্ষ টাকার বিনিময়ে যদি এই 10,000 টাকার রুমটা তাকে দিয়ে দেন, তাহলে এটা সুদের আওতায় পড়ছে। তাহলে আপনার বিকল্প সূরত হিসেবে 1 লক্ষ টাকা যেহেতু দরকার আর আপনার ভাড়া হচ্ছে 10,000 টাকা, আপনি এই ক্ষেত্রে একটু চিন্তা করবেন যে মাল যদি কেউ কম দামে বিক্রি করে, ব্যবসায়ীকে কেউ মানা করবে? 50 টাকার মাল যদি 10 টাকা বিক্রি করে তাহলে তাকে কেউ মানা করবে? মানা করবে না। তা আপনার রুমটার ভাড়া হচ্ছে 10,000 টাকা, আপনি এই মুহূর্তে রুমটার ভাড়া ধরবেন 1,000 টাকা। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, এইভাবে আপনারা করে নিতে পারবেন। তা আপনি এই রুমটার ভাড়া ধরবেন মাসে 1,000 টাকা, 10,000 টাকার বদলে 1,000 টাকা ধরবেন। এইবার 1,000 টাকা মাসে যদি রুম ভাড়া ধরা হয় তাহলে 1 লক্ষ টাকা দিয়ে কয় মাস হয়? 100 মাস।
100 মাসে কয় বছর হয়? আনুমানিক মনে করেন 8 বছর। তাহলে আপনি কাগজের মধ্যে উঠাবেন 8 বছরের জন্য আপনাকে এই বাড়িটা ভাড়া দেওয়া হলো 1000 টাকা প্রতি মাসে। নিচে শর্ত লাগায় দিবেন, তবে 8 বছর পূর্ণ হওয়ার আগে যদি আমি সামর্থ্যবান হই, টাকা দিতে পারি 1 মাস পরে, 2 মাস পরে বা 3 মাস পরে বা 1 বছর পরে, তাহলে আমি আমার পুনরায় সেই রুমটা ফেরত পাবো। এই শর্তটা যদি দিয়ে দেন তাহলে আপনার জন্য একেবারে সম্পূর্ণরূপে হালাল হয়ে যাবে। কিন্তু ওই পন্থায় গেলে আপনার জন্য এটা সুদ হয়ে যাবে, এই জন্য সেটা জায়েজ হবে না।